তো বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে চলে এসেছে একটা বিরাট সুখবর, মানে বিশাল সুখবর। তো পাওয়ার মিউজিক আসতে চলেছে আমাদের এই হুগলি জেলার মধ্যেই, আমার বাড়ির পাশেই। এখান থেকে মাত্র 2 মিনিট গেলেই কিন্তু পাওয়ার মিউজিক আসতে চলেছে, আর বিশাল বড় একটা র্যালি হতে চলেছে। তো কী উপলক্ষে হচ্ছে, কোথায় হচ্ছে, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। আর এসেছি কিন্তু আমি অনেক দিন পরে এইরকম ভিডিও আপডেট দিতে, কারণ দোকানের চাপের জন্য কিন্তু আমি আর বক্সের ভিডিও করতে যেতে পারছি না, আর প্লাস তোমাদের সাথে আপডেটও শেয়ার করতে পারছি না, কোথায় কি পুজো হচ্ছে বা কোথায় কোন সেট আপ আসছে সেগুলো কিন্তু আপডেট দিতে পারছি না। আর আগে কিন্তু প্রতিটা পুজোর আগের একদিন বা তার আগের দিন কিন্তু আমি বলে দিয়েছি যে কোথায় কোন সেট আপ আসতে চলেছে, কোথায় কি পুজো হতে চলেছে, সেগুলো কিন্তু বলে দিয়েছি। আর এখন দিতে পারছি না, তার জন্য ক্ষমা করবেন। আর আপনাদেরকে বলে দিই পাওয়ার মিউজিক কোথায় আসতে চলেছে। কাল বাদ পরশু দিন পাওয়ার মিউজিক আসতে চলেছে বাড়ির পাশেই, অর্থাৎ দিগরুইঘাট যে ব্রিজ আছে, তো সেইখান থেকে কিন্তু র্যালি হবে চিলেডাঙ্গি পর্যন্ত। তো উপলক্ষটা হচ্ছে আমাদের শ্রীরামচন্দ্রের জন্মদিন উপলক্ষে একটা র্যালি হতে চলেছে। আয়োজন যারা যারা করেছে, তো সব কিছু তোমাদেরকে বলে দিচ্ছি, ভিডিওটা পুরো দেখো। তো আমাকে কিন্তু কালকে দিয়ে গেছে একটা নেমন্তন্ন পত্র, দেখে নাও। ভব্য রামনবমী মহোৎসব ও শোভাযাত্রা। তো তারিখ হচ্ছে 27শে মার্চ, শুক্রবার। স্থান হচ্ছে দিগরুইঘাট বাঁশের পোল, হুগলি। আর নাম কিন্তু আমার এখানে লিখে দিয়েছে। আর মেন যে কার্ডটা আছে, যেটা নিমন্ত্রণ পত্রটা লেখা আছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। দাদারা আমার দোকানে এসে কিন্তু আমাকে নিমন্ত্রণ করে গেছে। তো কার্ডে তোমাদেরকেও ইনভাইট করে দিচ্ছি আমার পক্ষ থেকে, আর দাদারাও বলে গেছে যতজন পারে আসো, সবাই আসুক, র্যালি সবাই দেখুক, সবাই আনন্দ উপভোগ করুক, সবার মুখেই একটাই ধ্বনি থাকবে, জয় শ্রীরাম। তো প্রথমেই লেখা আছে, ভব্য রাম নবমী মহোৎসব ও শোভাযাত্রা। শ্রদ্ধেয় সম্মানীয় সুধী, পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্রের পবিত্র জন্মতিথি উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল আয়োজিত এই পূর্ণ লগ্নে আপনার সশ্রদ্ধ আমন্ত্রণ। তো তারিখ হচ্ছে 27শে মার্চ, শুক্রবার। সময় হচ্ছে সকাল 8:30 থেকে শুরু হবে পুজো, আর বিকেল 4টে থেকে হবে শোভাযাত্রা। আর স্থান হচ্ছে দিগরুইঘাট বাঁশের পোল, হুগলি। তোমরা ম্যাপে গিয়ে সার্চ করে নেবে, দিগরুইঘাট ব্রিজ পেয়ে যাবে। দিগরুইঘাট ব্রিজ থেকে নামতেই বাঁশের পোল পড়বে। তো সেই বাঁশের পোল কমিটি পক্ষ থেকে এই কিন্তু র্যালি শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছে। মুখে একটাই ধ্বনি থাকবে, লেখা আছে, জয় শ্রীরাম বল, দিগরুইঘাট চলো। সেবা, সুরক্ষা, সংস্কার আমাদের অঙ্গীকার। আসুন সকলে মিলে এই পূর্ণ লগ্নে সামিল হয়ে রামনবমী উৎসবকে সাফল্যমণ্ডিত করি। আর এটা পরিচালনায় আছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল আয়োজক কমিটি। তো এই হচ্ছে নেমন্তন্ন পত্র। আমি কিন্তু যাচ্ছি, উপস্থিত থাকছি, আর তোমরাও কিন্তু আসো। আর যারা হিন্দু তারা কিন্তু অবশ্যই আসতে হবে, প্লাস যারা আছো পাওয়ার মিউজিক লাভার তাদেরকেও কিন্তু আসতে হবে। পাওয়ার মিউজিক এখন শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, কয়টা জেলা মিলে কিন্তু আগে ফেমাস ছিল। কটা জেলা, যেমন আমাদের হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপর সাউথের দিকটায়। এখন শুধু জেলাটা নয়, রাজ্যটা তো হয়েই গেছে ওয়েস্ট বেঙ্গলের সাউন্ড মানে কিং হয়ে গেছে পাওয়ার মিউজিক। এর সাথে সাথে কিন্তু ও পুরো গোটা ইন্ডিয়াটাকে আস্তে আস্তে কভার করে নিয়েছে। ইন্ডিয়ার মধ্যে কোনো সেট আপ নেই যে ওর সাথে টক্কর নিতে পারবে। এমনই কিন্তু বহু জায়গায়, বড় বড় জায়গায় গেছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল থেকে। ওয়েস্ট বেঙ্গলের গর্ব কিন্তু পাওয়ার মিউজিক। কিছুদিন আগে গিয়েছিল মোটো মেলাতে, সেখানেও কিন্তু ভালো বাজিয়েছে, দেখলাম ভিডিওতে। যেটা আরও সেট আপ ছিল তারাও কিন্তু ভালো বাজিয়েছে, খারাপ কেউ বাজায়নি, সবাই ভালো বাজিয়েছে। এছাড়া হরিদ্বারে কিন্তু পাওয়ার মিউজিক বেজে দেখিয়ে দিয়ে এলো যে ওয়েস্ট বেঙ্গলেরও সেট আপ কিন্তু কম নয়। মানে যেটা ভাইব্রেশন হতে পারে ওয়েস্ট বেঙ্গলের সেট আপ, মানে ওয়েস্ট বেঙ্গলের গর্ব, মানে আমাদের কিন্তু গর্ব হওয়া উচিত যে এখান থেকে এত দূর থেকে একটা হরিদ্বারে অত দূর একটা গেছে রোড শো করার জন্য। এছাড়া শুনলাম নাকি এই রামনবমীর দিন, অর্থাৎ এই পরশু দিনেই কিন্তু ঝাড়খণ্ড যেতে চলেছে, যেখানে কিন্তু ঝাড়খণ্ড কিং কিন্তু কাকে বলা হয়, সার্জেনকে। তো সেইখানে কিন্তু পাওয়ার মিউজিক যাচ্ছে।
এটা কিন্তু আমি জানি না সঠিক খবর কি না, বাট যে আছে না সুমনই তো নাম মনে হচ্ছে, এই দাদার একটা ভিডিও ক্লিপ দেখলাম, তো সেখানেই কিন্তু শুনলাম যে ওখানে যাচ্ছে। প্লাস এর দুদিন পর 31শে মার্চ মনে হয় এতে আছে, মাঝপুরেতে আছে পাওয়ার মিউজিক, ওই সেট আপই মনে হচ্ছে বাজবে, ওই সেট আপটা বাজবে শ্মশানকালী পুজো উপলক্ষে। আর তারপরেই কিন্তু কিছুদিন পর পাওয়ার মিউজিকের পাশাপাশি আরেকটা সেট আপ বাজবে, কি মাধব সাউন্ড। আগের বছরে যেখানে কিন্তু বর্মন ও নিউ সনতের একটা কম্পিটিশন হয়েছিল আলাদা লেভেলেরই, পাওয়ার ও বর্মনের আসার কথা ছিল, পাওয়ার মিউজিক আসেনি, কি কারণে জানি না সেটা, শুধু বর্মন এসেছিল। তার পাশে বসেছিল আমাদের এই হুগলি জেলার কিং নিউ সনদ। আর এই বছর কিন্তু আসছে মাধব সাউন্ড, ওটা মনে হচ্ছে তমলুক না কোথার একটা ভিলেজ, এটা দেখেছিলাম এগ্রিমেন্ট পেপারে। আর প্লাস পাওয়ার মিউজিক আসছে অরুণডা কালী পুজোতে। অরুণডা কালী পুজো হচ্ছে 20 চৈত্র কিন্তু পাশাপাশি বসে বাজবে পাওয়ার মিউজিক ও মাধব মিউজিক বা সাউন্ড একটা হবে। তো সকলকে আসার জন্য অনুরোধ রইল, পরশু দিন প্রতিটা হিন্দুকে কিন্তু আসতে হবে। তো দেখা যাক কতজন আসে, চেষ্টা করবো সবার সাথে মিট করার। আর আমিও যাব, সকালের দিকে কিন্তু মাল চলে আসবে, বা কালকেই হয়তো মাল চলে আসবে, তারপর হয়তো গাড়িতে বাঁধা হবে। দিগুড়িঘাট ব্রিজ থেকে একদম চিলেডাঙ্গি পর্যন্ত র্যালি হবে। সবাই কিন্তু আসো, সবার সাথে দেখা হবে, সবাই আসা চাই কিন্তু, আর দেখা হবে সবার সাথেই। পাওয়ার মিউজিক কিন্তু আলাদা লেভেলেরই একটা, আর এছাড়া কিন্তু এই দিনটা প্রতিটা হিন্দুর কাছেই একটা গুরুত্বপূর্ণ দিন, অন্যতম দিন। অনেক দিন পর কিন্তু এইরকম ভিডিও বানাচ্ছে, একটা কেমন লাগছে। যদি কোনো ভিডিওর মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই আসুন, আনন্দ উপভোগ করুন, সবাই র্যালিতে অংশগ্রহণ করুন। তো টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় শ্রীরাম। সবাই কিন্তু আসবেন।